বস, কি করবেন? অনেকক্ষণ তো থাকলাম, কিছু তো পাইলাম না নিউজ টিউজ। বুঝছো যাবে, মনটাই খারাপ হয়ে গেল। এত কষ্ট করে এত দূর আসলাম, অথচ একটা নিউজ কভার করতে পারলাম না। অফিস থেকে কি বলবো যে কোনো নিউজ ছাড়া চলে আসছি। মানে কি করার, কোনো নিউজ না পাইলে তো আর কিছু করার নাই। কি বলো, আর একটু দেখবো? দেখেন, আপনার ইচ্ছা। আমার হাত বান্ধিবি, পা বান্ধিবি, মন বান্ধিবি কেমনে, আমার কোনো গানের আওয়াজ পাইছো? হ, গান তো গলাটা সুন্দর না? হ, ভালোই আছে। খুঁজো তো। এদিক থেকে আসছে মনে হয় ভাই। ওই- ও গান গাচ্ছে না? হ হ। চলো তো গিয়ে দেখি। আমার হাত বান্ধিবি, পা বান্ধিবি, মন বান্ধিবি কেমনে, আমার চোখ বান্ধিবি, মুখ বান্ধিবি, পরাণ বান্ধিবি কেমনে। কি নাম আপনার? আপনার গানের গলা কিন্তু খুব ভালো। আপনার নামটা কি? আপনারা কারা? আরে বিরক্ত করতেছেন কি লিগা? জি, আমার নাম সাব্বির, আমি জার্নালিস্ট। আপনি? আমার নাম রিনি। কি চান? না, আপনি কি ওনাকে চেনেন? জি চিনি। ওনার নাম কি? ওর নাম পাগলি। কেউ আবার প্রেম পাগলিও কয়। এটা কেউ ওনার আসল নাম, মানে ওনার ভালো নাম নেই? রূপা। সুন্দর নাম। ওনার গানের গলা কিন্তু খুব ভালো, উনি খুব ভালো গান করেন। জি ঠিকই বলছেন, ও অনেক ভালো গান করে। আমার হাত বান্ধিবি, পা বান্ধিবি, মন বান্ধিবি কেমনে, আমার চোখ বান্ধিবি, মুখ বান্ধিবি, পরাণ বান্ধিবি কেমনে। মাশাআল্লাহ মাশাআল্লাহ দোস্ত, তোর যে গলা তুই এমনিতেই ফার্স্ট হয়েছে, আর ফার্ম দেওয়া লাগবে না। ভাইজান কই? গঞ্জে গেছে কেন? এই যখন আসছোস তখন পর। আমার ঠেকা পড়ছে, পড়মু নিজে জিনিস নিজেই পর। আমারও তো ইচ্ছা নেই। ইচ্ছা আছে কি না আছে সেটা কিন্তু খুব ভালো করে বুঝতেছি। রাইখা গেলাম, মন চাইলে পড়িস, না চাইলে নাই। প্রিয় রূপা, আমি দেবদাস হইতে চাই না, তোমার ভালোবাসায় আমারে পূর্ণ করো। আমি তোমার চিঠির উত্তরের অপেক্ষায় রইলাম। এতেই তোমার রফিক।
ওই যে তোর মজনু অন্য রাস্তা দিয়ে আসবেন। কই যাও? আমার চিঠির উত্তর দিলে না যে? দেখেন রফিক ভাই, আপনি আমাকে বিরক্ত করবেন না তো। আমার এইসব ভাল লাগে না, আপনি এগুলো করবেন না তোমার লাগে। তাইলে তোমার ভাল লাগে কি? আমার তোমার পিছে পিছে ঘুরাইতে? কি আশ্চর্য, খামাকে আপনি আমারে দোষ দিতেছেন কেন? আমি কি আপনারে কইছি আপনি আমার পিছে পিছে ঘুরেন? আপনি অন্যদিকে দেখেন, মাফ করেন আমারে। আমি কি ফকির যে তোমার ইচ্ছা হলো না ভিক্ষা না দিবা, তুমি কইলা যে যান অন্যদিকে যান, মাফ করেন? আমার দোষটা কি রূপা কও? ভাই ভালো কোনো কিছুও করেন না, হ্যাঁ সারাদিন খেলেন তাস, করেন মারামারি, আর এই যে হাতের মধ্যে দেখেন এখনো সিগারেটটা জ্বলতেছে। এগুলা কি ভালো মানুষের কাজ? তোমার বান্ধবীরা কও, সব সাইডে দিব, আল্লাহর কসম সব সাইডে দিব, এই যে দিলাম। শুনেন, আপনার আমি একটা কথা বলি, আপনি আমার এরকম রাস্তাঘাটে আটকায় আন না। আপাতত আমার পথ ছাড়েন, আমার কম্পিটিশনে দেরি হয়ে যেতেছে। কেমন মানুষ রূপা, মানে আমার জন্য তোমার একটু মায়া দয়াও নাই? আমি যতদিন তোমার পিছে ঘুরতাছি, এতদিন যদি একটা মরা গাছে পানি দিতাম, সেই গাছে আজকে ফুল ফুটতো। তাহলে দাঁড়ায় আছেন কেন? সেই কাজটাই করেন, বাড়িতে যায় একটা মরা গাছ লাগান, তারপর পানি দেন, তারপরে ফুল ফোটান। রফিক ভাই, আপনার একটা কথা আবার বলতেছি, আপনি আমার বাপ ভাইরে চেনেন, আমাকে একটা সম্মান আছে পরিবারের। আপনি এরকম আমার এই রাস্তাঘাটে উত্তক্ত করেন, মানুষ দেখা দেখি হইলে আমার ভাইয়ের কানে আমার বাপের কানে গেলে আমার খবর আছে। আরেকটা বিষয়, শেষবারের মতো বলতেছি, আপনি কিন্তু খবরদার আমার পিছনের কোনোদিন আসবেন না, কোনোদিন আসবেন না। চল। কিরে বান্ধবী, কইছিলাম না গানের কম্পিটিশনে তোর ধারের কাছেও কেউ নাই, এখন যে ফার্স্ট হইলি খাওয়াবি কবে? আরে তুইও না, তুই বিকালবেলা পড়বি গঞ্জে যায়, তুই বান্ধবী ভরপুর সব করিয়া ফুচকা খাবি। আপনি কি শুরু করছেন? রূপা, রফিক ভাই ছাড়েন আমার। শোনো আমার, রফিক ভাই, চুপ, তুমি কোনো কথা বলবে না। রফিক ভাই ছাড়বে। আমার কথা শোনো, আমি তোমার ভালোবাসায় একেবারে দিওয়ানা হয়ে গেছি রূপা। আমি আপনারে ভালোবাসি না? ভালো নাই বাসতে পারো, কিন্তু অন্য কারো ভালোবাসাতে তুমি আটকাইতে পারবে না। ছাড়েন, আপনি পাগলামি করতেছেন কেন? আমি অবুঝ রূপা, আমারে বুঝ দাও। কি বুঝতে পারে? আমি কি করবো, আমি কি করবো, আমার কও তুমি, আমি কি করবো? আমার বন্ধু বান্ধব আমার এই অবস্থা দেখে হাসে, তামসা করে, কই যে রফিকটা তোর কি হয়েছে? আগের রফিকটা কই? আমি কই আগের রফিক মইরা গেছে। আমি সারাটা কোন কালি তোমার ছবি দেখি, চোখ বন্ধ করলে আমার চোখের সামনে গেলে তোমার ছবি আয় বলে রূপা। আমি সেই ছবিটারে কই যে যা আমার চোখের সামনে থেকে সর, যাই না। মেঘ সরাইয়া চাঁদের আলো যেমন বের হয়ে আসে, তেমনি মেঘ সরাইয়া তোমার চেহারাটা বাইর হয়ে আসে বারবার রূপা। কি করুম আমারে কও? তোমার বান্ধবীরা কও, আমি কি করুম? আমারে বুঝ দাও রিনি, আমি কি মইরা যাবো? তাহলে তুমি বিশ্বাস করবা? আমি এমন কথা তো আপনারে কই নাই। আমার উত্তর আমি পাই গেছি। আমার জীবনটা বাঁচানোর জন্য শুক্রিয়া। তুই রূপা সে হমাইতেছে নাকি লিগা? এই আসসালামু আলাইকুম ভাইজান। রূপ আর রফিকের মধ্যে সম্পর্ক কি? রফিক কেনা? একটা থাপ্পড় মারে সমস্ত দাঁত ফেলাই দিন। ভাইজান কইতাছি ওই রফিক প্রিয়া রূপার
ডিস্টার্ব কর। কি বলি তুই? ওই ফকিন্নির পুত রফিকার উপরে ডিস্টার্ব করে? রফিকা ওনারে আমি দেখতাছি। কি করলাম এটা আমি? রোডে সরে দিকে সব কইয়া দিছি। রূপার এই বিষয়টা জানাইতে বল। রূপা, রূপা দেখা লাগবে। এই, ভাই আপনি এই, কত বড় সাহস আমার বোনের লগে প্রেম করস? হ্যাঁ? কথাটা শুনে হ্যাঁ? তোর কই কি কথা শুনলাম? আমার কথাটা তোর মতো শোনেন। ফকিন্নি আর বাজান্নার লগে আমার বোন প্রেম করবো আর আমি মাইনা নিমু? এটা তুই কেমনে ভাবছস? হ্যাঁ, আমার কথাটা শুন। তো কোনো কথা শোনার আমার টাইম নেই। রূপা, আমার বিয়া করবা? আমি বারে বারে তোমার প্রেমে পড়ে ডুবিয়া ভাসি আর ভাসিয়া ডুবি তোমার মায়া জালে পড়েছি আমি আর মরেছি আমি। হায় জানো কি তুমি তোমাকে ভেবে ভেবে মনের ভেতর কি জানি কি হয়ে যায়। মনে লুকানো সব কথাগুলো প্রেমের কবিতা হয়ে যায়। আমি বারে বারে তোমার প্রেমে পড়ে ডুবিয়া ভাসি আর ভাসিয়া ডুবি তোমার মায়া জালে পড়েছি আমি আর মরেছি আমি। হায় জানো কি তুমি কখনো যদি আমাকে ছেড়ে তুমি দূরে চলে যাও, খুঁজে পাবে না আমাকে কোনোদিন, এ কথাটি জেনে নাও। পারবো না আমি ছাড়তে তোমাকে, যতই আসুক ঝড় তুফান। আজকের চাঁদটা দেখছো? আজকে একটু বেশি আলো দিতে আসছে না? আজকে তো অঙ্ক বাসর হয়, তাই চাঁদ মেয়া আজকা একটু বেশি আলো দিতেছে। একটা কথা ছিল, একটা কেন, 100টা কম, 1000টা কম। আজকে তো আমাকে কত খাওয়ানোর দিন। আমি খুব ছোটবেলায় মা হারাইছি। আমার আব্বার আমার ভাই কিন্তু আমার অনেক ভালোবাসে। আমি এখন সবাই মায়া চাইরা তোমার ঘরে চলে আসছি। তুমি আমার চাইরা দিও না। কি কো পাগলের মতো?
আমি তোমার ছাড়বো কেন? তুমি হলে আমার রানী, তোমার আমি আমার রাজ রানী করে রাখবো। আরেকটা কথা কও। আপনি কিন্তু আজকে সব বদ কাজ বাদ দাম লাগবো, যেমন জুয়া খেলা, সিগারেট খাওয়া, মারামারি করা, কোনো কিছু করা যাবে না। সব কিছু বাদ দিও, তোর না আগেই বলছি। আচ্ছা তুমি আমারে কও, এই যে আমার বাপ, আমার মা, এই যে আমগো বাড়ি, এই সব কিছু তোমার পছন্দ হয়েছে? একটা কথা কই, একটা মেয়ে মানুষের যখন বিয়ে হয়ে যায় তখন থেকে তার স্বামীর ঘরই তার ঘর, তার বাপ মা ওই মাইয়ার বাপ মা। আমি তোমার কথা দিতেছি, আজকের থেকে তোমার বাপ আমার বাপ, আর তোমার মা আমার মা। তোমার কথা হইল জাদু, আর তোমার এই মুখটা হইল চাঁদ। কি হলো আব্বা, কাঁদতেছেন কেন? কেমনি পারলো এরকম একটা জঘন্য কাম করতে? এমনি পারলো? ওকে একবার আমগো মান সম্মানের দিকে লাগাইলো না? যে চলে গেছে তার লাগে এত কান্নাকাটি করে লাভ কি? মনে করেন দুনিয়া আপনার কোনো মাই আইছিল না, আর যদি তা না পারেন মনে করেন যে গেছে সে মরে গেছে। বাজার কেমনি পারবো? পারবো কেমনি বাজার? যখন খুব ছোট তখন ওর মায় মারা যায়, এরপর দিকে ওরে আমি কষ্ট কইরা এই বুকের মধ্যে আগলায় রাখা মনে করছি কেমনে আমি এরকম নির্দয় বাজার বাজার। আমি তো পারবো না বাজার, আমি ওরে ছাড়া থাকতে পারবো না বাজার, আমার একমাত্র ভাইয়া। এই দুই হাতে আব্বা ওরে আমি খাওয়াইছি, পড়াইছি, আমার হাতের আঙ্গুল ধরে ও স্কুলে যাইতো। ও লাগে আমি কি করি না আব্বা, যখনই অসুস্থ হয়েছে 3-24 ঘন্টা বুকের ভিতরে জড়ায় ধরা ওর সেবা করছি, ওর সুস্থ করছি। কেমনে পারলো আব্বা এত বড় একটা জঘন্য কাম করতে? আবু বংশের ওকে সুনকালি ভাইখা ওরকম একটা পদাইমা পোলার লোকে কেমনে পারলো ভাইকা যাইতে আব্বা? আমি ওর কথা চিন্তা করে এখনো পর্যন্ত বিয়ের শাদী পর্যন্ত করলাম না। আব্বা আমার সব কষ্ট, সব শোক আমি আমার বুকের ভিতরে মাটি চাপা দিয়া দিচ্ছি। আপনিও মাটি চাপা দিয়া দেন। বলে ডাক দেও নাকে, ঘরে বসে রাখ লইব, কাম করুন লাগবে না? ও বউ, বউ বাইরে আহ। জি আম্মা। বিয়া তো হইছে কয়দিন হয়ে গেছে, এখন কি ঘুমটা দিয়ে ঘরের ভিতরে বয়ে তখন লাগবো? হ্যাঁ, আর গায়ের থেকে দিয়ে এখন গয়নাগাটি খুলো নাই, এই বালাটি এখন হাতের থেকে খুলো নাই। দাও মালাটি খুলে দাও, নাও এই চিকন চুরি দুইটা পরো, ধরো।
খুলো মালাডি খুলো, মালাডি দাও চিকন চুরিটি পরো। কি হইলো খারাই রইল কে? ওই যে ওখানে মরিচ আর হলদি দিয়ে আছে, এটি আলাদা করো। কত শখ ছিল আমার, একমাত্র পোলা, কত ধুমধাম করে পোলারে আমি বিয়া করাম, সেটাও আমার কপালে জুটলো না। কি হয়েছে খারাই রইছো কে? ওই যে হলদি মরিচটি আছে ওটি আলাদা করো, যাও কাম করো। হলদি মরিচ আলাদা করবো? পারবা না? অহন থেকে পারতে হইব। বিয়া হইয়া শ্বশুর বাড়িতে আইসো, হাত পা গুটিয়ে তো বইয়া থাকলে হইব না, কাম কইরা খাইতে হইব। যাও যাও হলদি মরিচটি আলাদা করো। বৌমা, তোমার বাপ ভাই কি এত পাষাণ যে তোমার একটু খোঁজ খবর নিতে আইলো না? হ্যাঁ, আচ্ছা ভাবলাম পোলাপান ভুল করতেই পারে, এই জন্য কি গোসাগের বাইত বইয়ে থাকুন লাগবো? আর এদিক দা আমার কত বড় লস হয়ে গেল। কত শিল্পপতির মাইয়া, ব্যবসায়ীর মাইয়া আইছিল আমার পোলার লগে সম্বন্ধ করার লাইগা। 10 ভরি স্বর্ণ, 5 কানি জমি রেখে দেওয়ার কথা আছিল। আরে আমার সব গেল। কি হইছে? খারাই খারাই দিয়ে কথাই শুনতেছো। যাও হলদি মরিচটি আলাদা করো, যাও এটি বাসো, যাও খারাই রইছো কে? কি করতেছো? তুমি কেন করতেছো? রাগো তো। মা, কি করাইতেছো রে এটা? কাজ করাইতেছো তুমি? বাড়ির বউ কাম করবো না তো কি করবো? বইয়া বইয়া খাইবো? হ্যাঁ, কাম কাজ কইরেই খাইতে হইব। হ্যাঁ, তোর মা ঠিকই কইছে। তুমি আব্বা সাই দিতেছো মার লগে? সাই দিব না কি করবো? বউ মানুষ কাম করে খাবে, এটাই তো স্বাভাবিক। তোর মারে বিয়া করে আনার পর থেকে তো সারা জীবন কাম করে খাইতেছে নাকি? কাম করতে করতে জীবন শেষ করে লেছি, দরদ লাগায়। আয়ো ভিতরে আয়ো। যাও আব্বা, আব্বা কেমন আছে ভাই? মারে
তোরে আমরা দেখতে আইছি। কেমন আছো রফিক? আব্বা আম্মা কেমন আছো ভাইজান? আমরা ভালো আছি। আমার আব্বা, সালাম করো আব্বা। থাক, সালাম লাগবো না। কি রে মা, তোর মুখটা এত শুকনা শুকনা লাগতেছে কেন? কিছু খাস নাই? একদম চুপ। আমি তোমার লগে কথা কইতে আই নাই, আমি আমার মায়ের লগে কথা কইতে আইছি। আপনার কি মনে হয় আপনার মায়ের আমরা না খাওয়াই রাখছি? আব্বা কি বলতেছেন এইসব? বাবা তোর শ্বশুর আমগো বিয়াই লাগে, বিয়ার লগে কি আমরা একটু মস্কারাও করতে পারুম না? তোর আব্বা তো মস্কারা করছে। রফিককে এখানে রফিককে? আমার নাম রফিক। ও আপনি রফিক, আপনার নামে ওয়ারেন্ট আছে, থানায় চলেন। দারোগা সাহেব এসব কি বলতেছেন? আমার ছেলের অপরাধ কি? আপনার ছেলে কি করেছে শুনবেন? দক্ষিণ পাড়া সাহিবকে হত্যা করেছে। হত্যার আসামি সে। না দারোগা সাহেব, আমার পোলা কোনো অপরাধ করতে পারে না, এটা মিথ্যা ষড়যন্ত্র, আমার পোলা কোনো খুন করে নাই। আমি তো কয়দিন বাড়ির থেকে বের হই নাই স্যার, আর ওই দক্ষিণ পাড়ার আমি তো এরা চিনিও না। আপনার কি মনে হয় আমরা না জেনে শুনে এখানে মজা করতে এসেছি? আর বিশ্বাস করেন আপনাকে ভুল হইতাছে, ও ও বাসাতে বাইর হয় নাই, কেউ ষড়যন্ত্র করতেছে, আমার রফিক খুন করে নাই। ভুল না সঠিক সেটা থানায় গেলে বোঝা যাবে। জানরি অ্যারেস্ট হিম। আপনারা দাঁড়ায় রয়েছেন কি? আপা দাঁড়ায় রয়েছেন কি? আপনারা দাঁড়ায় দাঁড়ান আম্মা। তোর কারণে আজকে আমার পোলার পুলিশে ধরে লয়ে গেছে। তুই একটা কুফা কেনতেছা? আপনি বাইরে নিয়ে যান। দেখছস কোন ঘরের বউ হয়ে আইছস? এখন সব দায়িত্বর উপরে চাপানো হইতাছে। চল বাইতে চল, একটা খুনির লগে তোর আমি জীবনে সংসার করতে দেবো না। এখানে থাকলে তোর সবাই গলা টিপা মেরে ফেলাইবো। চল ঘরে চল। আব্বা কি কও? রফিক খুনি না, আমি এখন বিবাহিত আব্বা। একটা মেয়ে মানুষের যখন বিয়ে হয়ে যায় তখন লাল শাড়ি পরে স্বামীর সংসারে ঠিকই আসে, তো বাইরে হওয়ার সময় কিন্তু কাফনের কাপড় পরে বাইর হয় আব্বা। আব্বা আম্মা রফিক রে সারাই নিয়ে আসো, আমি ওরা সারা বাঁচবো না আব্বা। ভাইজান রফিক ভাইজান। আবার কি কইছে এটা তোর কানে ঢুকে নাই? তুই এখন এই মুহূর্তে বাড়ি যাবি। আমার ছাড়ো ধর এখানে সই দে। কিসের কাগজ এটা? তা দিয়ে তোর দরকার কি? সই দিতে কইছে সই দে। না চাই না শুনে আমি কোনো কাগজে সই দিব না। তুই সই দিবি না? না। সই তোর বাপে দিব। তাই ভালো তো, বাপের তো লয়ে এলো। কি করলি তুই? মেলা সাহস বাড়িয়ে গেছে না? সারো মেলা সাহস বাড়তে কই না দেখা সারো ব্যথা পাইতাছি। জিদ গরম যদি একদম কাইটা টুকরা টুকরা করে গাঙ্গে ভাষায় দিম কয়ে দিলাম। সই দিতে কইছে সই দে। আমার সারো, আমি
আমি সই দিব, কিন্তু আমি জানতে চাই কাগজটা কিসের। রফিকের লগে তোর ডিভোর্সের কাগজ। আমি রফিকের ডিভোর্স দিব? খবরদার ওই নাম তুই মুখে লিখি না। আর কত অপমান করবি, কত অপমান করবি আমগো। তৎকালে মানুষ কয় ওই যে খুনি রফিকের শ্বশুর যায়। সে আমার রফিক খুন করে নাই। তোমার রফিক ফেরেস্তা, ফেরেস্তা না তোমার রফিক। এগুলো করো না। আমি রফিক প্রেসারা পাসবো না ভাইজান, আমি মইরা যাবো। তোর মরণের দরকার নাই, মরণের দরকার নাই তোর। ওর মতো আমি, এই দেখ দেখছস এই বোতলের মধ্যে বিষ আছে, এই বিষ খায় বইরা যাবো, তোর বাপ বইরা যাইব। শান্তি। আব্বা, আব্বা কি কও? এগুলো করো না আব্বা। তাহলে সই করে দে। তুই যদি সই না করস আমার বাপে বিষ খেয়ে মরবো, আর আমি গলায় দড়ি দিয়ে মরবো। শোন, তোর লাইগা অপমানের জীবনের চাইতে মরে যাওয়া অনেক ভালো। হয় সই করবি, নাহলে আমরা বাপ বেটা দুইজনই মরবো। মইরা যাবো ভাইজান, আমি মইরা যাবো। তাহলে সই কর। আমি মরি। আব্বা 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 আমি সই করে দিচ্ছি। রফিক, তুমি আমার দেখো মুখ খোলা নিলা রফিক। এই দুনিয়াতে আমার আর আপন কেউ নাই রূপা। আমি আসছি না। আব্বা স্ট্রোক করছে, মা অসুস্থ হয়ে বিছানায় পড়ছে। কি করো? আর ওই সময় জানে আমার সবচেয়ে বেশি দরকার ছিল, সে আমার ছেড়ে চলে গেছে। আমি তোমার সাইরা যাই নাই, বিশ্বাস করো। তুমি এটা কেমনে পারলা রূপা, কেমনে? আমি তোমার সাইরা যাই নাই। তাহলে এটা কি মিথ্যা যে তুমি আমার ডিভোর্স দাও নাই? আমি তোমার জন্য আমার জীবনটা বাজি রাখছিলাম রূপা, আর তার মূল্য তুমি এমনি চুকাইলা। আমার কিছু করার ছিল না রফিক। আমার আব্বা আর আমার ভাইজান মিলে আমারে ব্ল্যাকমেল করতেছিল। ওই সময় যদি আমি ডিভোর্সের পেপারে সই না করতাম, তাহলে আমার আব্বা আর আমার ভাইজান বিষ খাইতো। আমার কিছু করার ছিল না, আমারে মাফ করে দাও। আমার তো কেউ নাই রূপা, তুমিও নাই। আমি আছি তো, আমি আছি, কি কইছে নাই? আমি আছি দেখে তো আব্বার চোখ, ভাইজানের চোখ ফাঁকি দিয়া তো রাইত করে তোমার কাছে দেখা করতে আসছি। আমি আছি। আমার ছাড়াইবো কেটে, বাপ অসুস্থ, আমার মা
শহর মানুষ কোর্ট কাছারি একটু কিচ্ছু বুঝে না। আমার মনে হয় সারাটা জীবন এই অন্ধকার জেলখানাতে থাকতে হয়েছে। একদম না, একদম না। শোনো, আমি 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 আছি না, আমি তোমার এই জায়গা থেকে বাইর করবো, অন্ধকার পথের থেকে আমি তোমার আলোর পথে নিয়ে আসবো। আমি ঘুম করি না, আমি সব আমি জানি, বিশ্বাস করি। আপু আপনি সময় শেষ, তাড়াতাড়ি চলে আসেন। আমি চাই না, আপনাকে চাই। আমি একটু ভালো থাকবো। সবটাকে চাই। ভালোবাসার এই কি রীতি, এই কি পরিণাম, হৃদয় ভেঙে দিতে হবে দাম। হায় রে, হৃদয় ভেঙে দিতে হবে দাম। ভালোবাসার এই কি রীতি, এই কি পরিণাম, হৃদয় ভেঙে দিতে হবে দাম। হায় রে, হৃদয় ভেঙে দিতে হবে দাম। অনেক সাধে ঘর বাঁধলাম আপন করে, সে ঘর আমার ভাঙলো যে আজ কাল বৈশাখী ঝরে। অনেক সাধে ঘর বাঁধলাম আপন করে, সে ঘর আমার ভাঙ্গা নিল কাল বৈশাখীর ঝরে। বিধি তুমি বলো কেন তাকে হারালাম, হৃদয় ভেঙে দিতে হবে না। আয় রে, হৃদয় ভেঙে দিতে হবে না। রফিক, 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 তোমার মারছে? হ্যাঁ? তোমার মারছে? তোমার মারছে? মারবো না তো কি করবো? আমি হলাম খুনের আসামি রূপা। বাড়ি খেয়ে আদর করবো। এইখানে অনেক কষ্ট হইতেছে রূপা, আমি নিতে ভাবতেছি। সব 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 ঠিক হয়ে যাবো রফিক, সব ঠিক হয়ে যাবো। অনেক কষ্ট হইতেছে রূপা, খুব কষ্ট হইতেছে। সব ঠিক হয়ে যাবে। আবার কালকে ভোটে চালান দিয়ে দিব, আমার মনে হয় হাসি হয়ে যাবে। এগুলা কয় না, এগুলা কয় না। আমি 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 কালকে কালকে সবচাইতে বড় উকিলের লগে কথা কমু, তো তোমার বাইর করবো, তোমার কিছু বলো। তুমি এই জায়গা থেকে ছাড়ো, আমি বাঁচাইতেছি। তুমি 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 চিন্তা করো না, আমি 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 যা করো লাগে সব করো। স্যার, কি কোন এতগুলা টাকা লাগবো? একটু দেখেন না স্যার। আরে আপনি তো কথাই বুঝতেছেন না। আপনারা তো 1 ঘন্টা ধরে একটা কথাই আমি বুঝাইতেছি। আপনার স্বামী কিন্তু যে সে আসামি না, সে একটা মার্ডার মামলার আসামি, বুঝতেই হবে আপনারে। এই আসামিটাকে ছুটে আনতে গেলে হাইকোর্ট থেকে আনতে হইব। হাইকোর্ট কি চায়? টাকা। মিনিমাম 20,000 টাকা লাগবে আপনার, বুঝতে পারছেন? আমি এখন যাই, টাকা জোগাড় করে আসেন। আমার একটা শুনানি আছে, একটু দেখেন না। আমি দেখতেছি। আপনি টাকা জোগাড় করে আসেন।
স্যার একটু দেখেন না। এটা বেচলে 20,000 টাকা আইব। এখন মনে হয় আইব, আর না হইলে বাসায় আমার একটা আংটি আছে, ওইটা বেচালাম। তুই চিন্তা করিস না। চিন্তা করিস না, নিয়ে যাইব। খারাপ কই গেছিলি তুই? রিনির ওই দেখছেন আবার দেখছেন, আপনার মাইয়া মিশা কথায় কেমন পাকা হয়ে গেছে। আজ থেকে এই বাড়ির দরজা তোর জন্য বন্ধ। আমি কি করছি? কি করছস জানোস না? এই কথা কইতে লজ্জা লাগে না? সুরি সুরি আবার সিনা সুরি। লুকে লুকে ওই খুঁটার লগে কেন দেখা করতে গেছিলি? মানুষের সামনে আর কত তামসার পাত্র বানাবি আমগো? হ্যাঁ, মানুষে কয় ডিভোর্সি মতারি সমিল্লা দেখা করতে গেছে। এখন এই মুহূর্তে এই বাড়ি থেকে বার হইবি। তোর এই মুখ কাম করে আর কোনোদিন দেখাবি না। এখন এই মুহূর্তে এই বাড়ি থেকে বের হ, বের হ। তুই আজকে থেকে আমগো কাছে মৃত, তুই মরে গেছস। কি কও ভাইজান? কি কও? আমি কই যাবো ভাইজান? এই কিসের ভাইজান? কারে তুই ভাইজান কইতাছস? আমি কারো ভাই না, আমার কোনো বোন নাই। তুই বাইরে যা, বাইরে এখন থেকে। আব্বা, আব্বা চুপ কর। কিরে খাম্বার মতো খারাপ হইছিস কে এই মুখ লয়া? এত মানুষের মরণ আল্লাহ দেয়, তোরে চোখে এলো না? তোরে মরণ দিতে পারে না? যা বাইরে যা, বাইরে করতেছি, বাইরে করতেছি। ভালোবাসার কি রীতি, এই কি পরিণাম, হৃদয় ভেঙে দিতে হবে দাম। হায় রে, হৃদয় ভেঙে দিতে হবে দাম। ভালোবাসার কি রীতি, এই কি পরিণাম, আব্বা, হৃদয় ভেঙে আম্মা, দিতে হবে দাম। হায় রে, হৃদয় ভেঙে দিতে হবে দাম। তুমি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তুমি এই বাইতেছো কি লিগে? আপনার ছেলের সাথে দেখা করতে গেছি, এই অপরাধে আমার আব্বা আর আমার ভাই আমার খুব রাগ দেখাইছে, আমার বাড়ি থেকে বাইর করে দিচ্ছে। তোমার আব্বা তোমার ভাই তোমার বাড়ির থন বাইর করে দিছে, তাহলে আমরা কি করবো? হ্যাঁ, আর তুমি কোন সাহসে, তুমি কোন সাহসে তুমি আমার পোলারে দেখতে গেছো? তুমি না আমার পোলারে তালাক দিছো, তাহলে তুমি কোন মুখে তুমি আমার পোলারের বাসা দেখতে গেছো? হ্যাঁ, আম্মা, আমি তো ওনারে তালাক দিতে চাই নাই। আমার বাপ আর ভাই আমারে জোর করে তালাক দেওয়া হয়েছে। আমি তো ওনারে অনেক ভালোবাসি আম্মা, বিশ্বাস করেন, আমার যাওয়ার কোনো জায়গা নেই। আমি কই যাবো আম্মা? তুই কই যাবি এটা তো আমার দেখার বিষয় না। আমি কি লিল্লা বোর্ডিং খুললা বইছি? হ্যাঁ, যারে তারে আশ্রয় দেবো? যাও এবার থেকে বাইরে হবো, যাও যা বাইরে থেকে বাইরে। আম্মা, আম্মা আপনি পায়ে ধরতেছে, আমারে আমারে বাইর করে দিয়ে না আম্মা। যা সার পাশা পাশা স্যার কইতে স্যার, তোর কত বড় সাহস? হ্যাঁ, তুই আমার পা ধরস? জাহান্নামে চলে বাড়ি যদি করস মানুষ ডাক্তার না কিন্তু অপমান করুন কই দিলাম। জানতে বলে না। হায় রে, হৃদয় ভেঙে দিতে হবে দাম। চুটকা ডাইলো আইতাছি, এ যাইলো। বান্ধবী তুই এত রাত্রে? আয় ভিতরে, আয় ভিতরে, ভিতরে। বয় কি রে বান্ধবী,
তুই কাঁদতেছিস কেন? তোর কি হয়েছে? আব্বার ভাইজান আমারে বাড়ির তোর বাইর করে দিছে। কি? এরপরে রফিকও বাড়িতে গেছিলাম। জানোস না বইন, আমার কুত্তার মতো তোর করে খেদাই দিল। আমার না কোনো উপায় ছিল না। তুই তুই একটু আজকে রাইটটা আমার এনে থাকতে দিবি? থাকতে দিব মানে? অবশ্যই থাকতে দিব। আমার বাড়িতে তুই থাকবি, এটার লেগে আবার অনুমতি দেওয়ার লাগবে? এটা তোর বাড়ি না। আর তুই বাড়িতে গেছিস কি লিগা? আমার কোনো উপায় ছিল না। আরে পাগল, আমি ছিলাম না? আমি ভাবছিলাম জানোস, কিন্তু পরে ভাবলাম এখন তো আমার গায়ের মধ্যে কলঙ্কের দাগ। আমার লেগে তোর যদি কোনো ক্ষতি হয়, তোর বাড়িতে এলে তোর পরিবার যদি কিছু কয়, তোরে যদি মারে, তার পাতে তোর আবার বিয়া ঠিক হয়েছে, আমার লেগে ক্ষতি হইলে তোর তো বিয়া। সাক তোর বিয়া। বিয়া দিয়া কি করবো? আমি সব বিয়া বাইন গেলাম। বিয়া দিয়া আমার কোনো কাম নাই। আমি না তোর বান্ধবী? বিয়া হইলে হইব, না হইলে না হইব, আমি এগুলো বড় করি না। তোর লাগে আমার জান বাঁচি। তুই আমার বন্ধু, তুই আমার দোস্ত, তুই আমার কাছে থাক। তুই যত দিন তুই আমার কাছে থাকবি। তোর কোনো জায়গায় যাওয়া লাগবো না। সিনা পাগল, কান্দিস না, সব ঠিক হয়ে যাবো। আমার লাগে এমন কি লেগা হইতেছে রিনি? কান্দিস না বোন, দেখবি সব ঠিক হয়ে গেছে। আমি আছি। তুই যাস না, আমার যাবো না। অর্ডার অর্ডার অর্ডার। সাক্ষ্য প্রমাণের অভাবের ভিত্তিতে আসামি রফিককে বেকসুর খালাস করা হলো। রূপা, রফিক ভাইয়ের নাকি বিয়ে হয়ে গেছে। রূপা, ভালোবাসার এই কি রীতি, এই কি পরিণাম, হৃদয় ভেঙে দিতে হবে দাম। হায় রে, হৃদয় ভেঙে দিতে হবে দাম। ভালোবাসার এই কি রীতি, এই কি পরিণাম, হৃদয় ভেঙে দিতে হবে দাম। হায় রে, হৃদয় ভেঙে দিতে হবে দাম। অনেক সাধে ঘর বাঁধিলাম, বাঁধলাম আপন করে, সে ঘর আমার ভাঙলো যে আজ কাল বৈশাখী ঝরে। অনেক সাধে ঘর বাঁধিলাম, বাঁধলাম আপন করে, সে ঘর আমার ভাঙ্গা নিল কাল বৈশাখীর ঝরে।
বিধি তুমি বলো কেন তাকে হারানা, হৃদয় ভেঙে দিতে হবে না, আয় রে হৃদয় ভেঙে দিতে হবে না। ও স্বার্থের এই দুনিয়াতে ভালোবাসা মিছে, তবু কেন ছোটে এই মন ভালোবাসার পিছে। স্বার্থের এই দুনিয়াতে ভালোবাসা মিছে, তবু কেন ছোটে মানুষ ভালোবাসার পিছে। মনের ভেতর আরেক মনে হইল যে নিলাম, হৃদয় ভেঙে দিতে হবে না, আয় রে হৃদয় ভেঙে দিতে হবে না, হৃদয় ভেঙে দিতে হবে না, আয় রে হৃদয় ভেঙে দিতে হবে না। এই হইল আমগো পাগলি, প্রেম পাগলি। আপনি যদি কিছু মনে না করেন আমি একটা কথা বলি। আমি ওনাকে নিয়ে একটা নিউজ করতে চাই। আমি চাই ওনার গল্পটা সবাই জানুক। আপনার একটা অনুরোধ করি, আপনার নিউজটা কইরেন না। এইটা তো কোনো গল্প না, নিউজ কইরেন না। আমার হাত বান্ধিবি পা বান্ধিবি মন বান্ধিবি কেমনে, আমার চোখ বান্ধিবি মুখ বান্ধিবি পরাণ বান্ধিবি